পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার নাই আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা নজম 53 নম্বর সূরার 18 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো মেরাজের উদ্দেশ্য, তাৎপর্য ও শিক্ষা প্রসঙ্গে। তো গত জুমায় এই ব্যাপারে আলোচনা হয়েছিল। একটা পর্যায়ে বলা হয়েছিল যে আগামী জুমায় কোরআন থেকে মেরাজের আলোচনা করা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে এই মেরাজের কিছু আলোচনা করেন, যেখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি মহা পবিত্র, যিনি এক রাতে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশে আমি বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা আন-নজম 53 নম্বর সূরার 118 নম্বর আয়াত যেটা তেলাওয়াত করা হয়েছে, সেখানেও আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে মেরাজে নিয়ে যে আল্লাহর কিছু বড় বড় নিদর্শন দেখাইছেন, সে মর্মে বলেন যে সে তার রবের বড় বড় নিদর্শন দেখছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ তাআলার বড় বড় কি নিদর্শনাবলী দেখেছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছেন। তো হাদিস থেকেও মেরাজের আলোচনা আসছে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 3207 নম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বোরাকের উপরে বসিয়ে বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হলো। বোরাকে বসাইয়া ওনাকে নেওয়া হয়েছিল জেরুজালেম পর্যন্ত। কোরআনে যেটা বনী ইসরায়েলের 1 নম্বর আয়াতে বললেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই মসজিদে আকসার দুইটা অর্থ হয়, একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা হলো শাব্দিক অর্থ। সর্বদূরবর্তী একটা মসজিদ আছে 7 আসমানের উপরে, যেটাকে বাইতুল মামুর বলা হয়। ঠিক কাবাঘরের বরাবর 7 আসমানের উপরে দুনিয়ার এই কাবাঘরের চারদিকে মানুষ তওয়াফ করে সবসময়, আর বাইতুল মামুরে ফেরেশতাগণ তওয়াফ করেন সবসময়। বলেন সুবহানাল্লাহ। তো বাইতুল মামুরকেও মসজিদে আকসা বলা হয়, কারণ সবচাইতে দূরবর্তী মসজিদ বলতে ওইটারই বোঝায়। কিন্তু বেশিরভাগ তাফসীর কারকেরা মসজিদে আকসা বলতে বাইতুল মুকাদ্দাসকেই কি বুঝাইছেন। তাহলে মসজিদে আকসা দ্বারা বাইতুল মুকাদ্দাস বুঝাইলে একই রাত্রে তিনি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছছেন। এটা বনী ইসরায়েলের 1 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। আর যদি শাব্দিক অর্থ নেওয়া হয় সবচাইতে দূরবর্তী মসজিদ, তাহলে 7 আসমানের উপরে নেওয়ারও প্রমাণ এই আয়াত দিয়েও কোনো কোনো তাফসীর কারকেরা করেছেন। তো হাদিসে যেটা আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকের উপরে বসাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানে আল্লাহ রসুল বলেন যে আমি নামাজ পড়ালাম,
এবং অন্যান্য নবীদের সাথে সাক্ষাৎ করলাম। উনি নামাজ পড়াইছেন, মানে ইমামতি করছেন। সব নবীদেরকে আল্লাহ তাআলা ওখানে উপস্থিত করেছিলেন। এটা আল্লাহর পক্ষে সম্ভব। এটা জিল্লি নবী হোক আর রুহানিভাবে ওনাদেরকে একত্রিত করা হোক, যেভাবে আল্লাহ করছেন ও তাদের সকলের ইমামতি কে করছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়েছিলেন। এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, ইমামতি না করলে তো ইমাম বলা যায় না। সব নবী রাসূলগণের ইমাম হয়েছেন বিদায় ওনাকে কি বলা হয়? ইমামুল মুরসালিন বলা হয়। এরপর আল্লাহ রসুল বলেন, আমাকে 7 আসমানে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম এবং আমার উম্মাতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। এরপর তা কমিয়ে 5 ওয়াক্ত করা হলো। বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর 164। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম এবং আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। এরপর তা কমিয়ে 5 ওয়াক্ত করা হলো। মুসলিম শরীফের হাদিস। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের এক ইমাম। এই আহমদ ইবনে হাম্বলকে তার এক শিষ্য ছাত্র প্রশ্ন করেছিল ক্লাসের ভিতরে যে, হাল রাআ মুহাম্মাদুন রব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেরাজের রজনীতে তার প্রভুকে দেখেছে? আপনার দৃষ্টিকোণ থেকে আপনি বলেন সে রসুলকে দেখছে কিনা। তো আল্লাহ রসুল বলেন, আহমদ ইবনে হাম্বল বলেন তার ছাত্রকে এই প্রশ্নের উত্তরে যে, রাআহু 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 হাত্তা ইনকাতা নফসা। কয় আহমদ ইবনে হাম্বল এক নিঃশ্বাসে এতবার তার ছাত্রকে বুঝাইছে যে দেখছেন 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 দেখেছেন, এতবার বলেছেন যে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে অনেকে বলে যে মেরাজে উনি আল্লাহকে দেখেন নাই, তার উত্তরে তিনি বলছেন যে কি দেখেছেন। এটা মাদারিজুন নবুয়াত কিতাবের ভিতরে আছে। এই কথাটা কোন কিতাবে আছে? মাদারিজুন নবুয়াত কিতাবের ভিতরে আসছে। তো ওখানে রসুলের আল্লাহর সাথে যে দেখা হয়েছে এটা বুঝাইছেন। কিছু কিছু হাদিসে আছে, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আছে আল্লাহ রসুল আল্লাহকে দেখছেন। আয়েশার বর্ণনায় হাদিসে আসছে আল্লাহ রসুল আল্লাহকে দেখেন নাই। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এখানে আয়েশা যে বলছে দেখেন নাই, সেটা হলো তিনি এই দুনিয়ার চোখ দিয়ে দেখেন নাই। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন আল্লাহর রসুল আল্লাহকে দেখছেন, সেটা এই চামড়া চোখের কথা বুঝান নাই, রুইয়াতে কলবি, অন্তর চোখ দিয়ে দেখছেন। আর আয়েশা অস্বীকার করেন নাই যে আল্লাহ রসুল অন্তর চোখ দিয়ে আল্লাহকে দেখেন নাই। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলেন না যে চোখ দিয়া দেখছে, দেখছে বলছে, কিন্তু সেটা অন্তর চোখ দিয়া। তাহলে যদি বলা হয় আল্লাহর রসুল আল্লাহকে অন্তর চোখ দিয়া দেখছে, তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকে না। আর এই দ্বন্দ্বের পিছনে মূল কারণ হলো কোরআনের একটা আয়াত আছে যে দুনিয়াতে আল্লাহকে কেউ দেখতে পারবে না এই চোখ দিয়া, আল্লাহ সবাইকে দেখতে পান, কিন্তু মানুষ কেউ আল্লাহকে দেখতে পায় না। তো এর উত্তরে কোনো কোনো মুফাসসিরিন বলেন যে আল্লাহ রসুল আল্লাহকে দেখলেও দুনিয়াতে দেখে নাই, দুনিয়াতে দেখতে পারবে না, কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। কথা ঠিক আছে, তিনি তো দুনিয়া দেখে নাই, তিনি তো মেরাজে যাইয়া দেখছেন, 7 আসমানের উপরে জান্নাতে যাইয়া দেখছেন। সুতরাং এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় না। আর যদি ওই ব্যাখ্যা নেন তাহলে মোটেও হয় না। সেটা কোনটা? রুইয়াতে কলবি, একটা রুইয়াতে বাসারি আর একটা রুইয়াতে কলবি, একটা চর্ম চোখ দিয়ে দেখা আর একটা অন্তর চোখ দিয়ে দেখা। তাহলে অন্তর চোখ দিয়ে আল্লাহ রসুল আল্লাহকে দেখছেন, এই কথা বললে কোরআনের সাথেও সাংঘর্ষিক হয় না, আর ওই হাদিসেও কি হয় না, সংঘর্ষ হয় না। আচ্ছা, কোরআন ও হাদিস থেকে মেরাজের ঘটনাটা প্রমাণিত হইল। কোরআনে তো সরাসরি বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহিমাময় ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশকে আমি বরকতময় করে দিয়েছিলাম যাতে আমি আমার নিদর্শনগুলো তাকে ভালোভাবে দেখাতে পারি। আর তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মেরাজ নিয়ে যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনা করতে যাইয়া নিজেই বলেন সুবহানাল্লাযী, সুবহান, পবিত্র মহিমাময় ওই সত্তা। তাহলে পবিত্র আর মহিমাময় দিয়ে বলা শুরু করছেন। সূরা মুহাম্মাদের ভিতরে দেখা, সূরা ফাতহা 48 নম্বর সূরার সর্বশেষ আয়াতের ভিতরে সাহাবায়ে কেরামের আলোচনা করতে যাইয়া আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুফাসসিরিন কেরাম বলেন যে এখানে তো সাহাবাদের চরিত্র কেমন ছিল এইটা বলা উদ্দেশ্য, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো কেন? এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথা বলার দরকার নাই। কয় না, আছে। কেন? কয় যাতে করে অল্প কথায় মানুষ বেশি বুঝতে পারে যে কার ছাত্র সাহাবায়ে কেরাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন, তার ছাত্ররাও কি? তো অল্প কথায় বুঝতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম কেমন ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দ্বারাই কি বুঝতে পারেন। যত প্রশ্ন আসবে সাহাবাদের ব্যাপারে, এর সব প্রশ্নের উত্তর হয়ে গেল যে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্টুডেন্ট, ছাত্র। সুতরাং কথা বলতে সাবধানে বইল। তাদের দোষ ত্রুটি করতে গেলে, বর্ণনা করতে গেলে এই দোষ আর তাদের থাকে না, এটা যাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পড়ে। কারণ ছাত্র খারাপ হইলে দোষ কার উপরে বর্তায়? টিচারের উপরে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া সাহাবাদের বিবরণ বা তাদের আলোচনা, তাদের পরিচিতি তুলে ধরছেন। ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেরাজের আলোচনা করতে যাইয়া স্বয়ং আল্লাহ নিজের আলোচনা শুরু করে দিয়েছেন যে আমার নবী মুহাম্মদ তার মেরাজের প্রসঙ্গে যদি দুনিয়াবাসী কোনো প্রশ্ন করে আর এটাকে যদি অসম্ভব মনে করে, তাহলে বুঝতে হবে এই অক্ষমতা দুর্বলতা মুহাম্মাদের নয়, এটা আমি আল্লাহর উপরে বর্তাই। এই জন্য আল্লাহ বলেন যে না, উনি মেরাজে যান নাই, ওনারে মেরাজে নিছি। উনি গেছেন না, ওনারে নিছেন? নিছে কে? তাহলে আল্লাহর কাছে তো কোনো অপারগতা, অক্ষমতা, দুর্বলতা নাই। এই জন্য আল্লাহ প্রথমেই বলেন সুবহান। আমরা সুবহানাল্লাহ কখন বলি? আশ্চর্য হইলে। একটা ভারী জিনিস উপর দিক থেকে নিচের দিকে পড়া, এটা আশ্চর্যর কিছু না। কিন্তু নিচের দিক থেকে একটা ভারী জিনিস উপর দিকে ওঠা, এটা কি? আশ্চর্য। যেহেতু উনি সশরীরে মেরাজ করছেন, এটাই প্রমাণ করে যে উনি সশরীরে মেরাজ করছেন। না হলে আশ্চর্য কিসের? ঘুমের ভিতরে আল্লাহর দিদার হইলে, জান্নাত জাহান্নাম দেখলে এটা তো আশ্চর্যের কিছু না। এই জন্য সুবহান শব্দ দিয়ে প্রমাণ করে দিল আল্লাহর রসুলের মেরাজ সশরীরে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক সুবহান দিয়ে কয়টা বুঝাইলো? একটা বুঝাইলো যে যাওয়াটা ওনার পক্ষে সম্ভব, কারণ ওনারে আমি নিছি, আমার কাছে কোনো অক্ষমতা দুর্বলতা নাই। 2 নম্বরে উনি ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে মেরাজ করছে তা না, সশরীরে জাগ্রত অবস্থায় করছেন। কারণ এটা আশ্চর্য হতে পারে তোমাদের কাছে, সেই জন্য আমি আগেই বলছি যে এটা আশ্চর্য কিন্তু সম্ভব। কারণ নিচে কে? আল্লাহ। আসরা লাইলাম, আসরা বিআবদি, আসরা নৈশ ভ্রমণ, দিনের বেলায় না। কোন সময় নিছেন? রাতের বেলায় ভ্রমণ করাইছেন। বন্ধুর সাথে বন্ধুর গোপনীয় কথাবার্তা বাড়তি নিবাইলেই বেশি মজা। এই জন্য মাসের শুরুতে মেরাজ হয় নাই, 26 তারিখের দিবাগত রাত, 27 রজনী। তার মানে মাসের শেষের দিক হইলে কি থাকে না? চাঁদ থাকে না, অন্ধকার থাকে। তাহলে প্রেমিক প্রেমিকারা নির্জনে কথা বলবে। এই জন্য দেখবেন লাইনের সিটি কর্পোরেশনের বাল্বগুলা ফোলাফান ভাঙে এলায়, কারণ একটু নির্জনে কথা বলতে মজা পায়।
তা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নির্জনতার জন্য মাসের শেষের দিক দিয়ে আবার দিনে না, কখন? রাতে নিছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আশেক মাসুক, প্রেমিক প্রেমিকার খেলা। বলেন সুবহানাল্লাহ। বি আব্দিহি কারে নিছেন? তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিছেন। এখানে মুহাম্মাদের নাম বলে নাই, বান্দা বলছেন। কি বলছেন? কারণ আমাদের প্রত্যেকের বিভিন্ন ডিগ্রি আছে। কেউ ডক্টরেট অর্জন করে, পিএইচডি অর্জন করে, কেউ ব্যারিস্টার হয়, কেউ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। কিন্তু এইসব পদবি সব মাটির সাথে মিশে যাবে মানুষ মৃত্যুর পরে। তখন কোনো ডিগ্রি থাকবে না, একমাত্র ডিগ্রি থাকবে কে আল্লাহর বান্দা আর কে বান্দা না, কে মুসলিম আর কে গায়রে মুসলিম, কে বিলিভার কে নন বিলিভার। একটাই পরিচয় থাকবে, আপনি কি মুসলিম না অমুসলিম, আপনি কি আল্লাহর বান্দা না বান্দা না। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় কোনটা? বান্দা। আমরা কার বান্দা? পৃথিবীর সবাই আমরা আল্লাহর বান্দা। ঈশা ইশরাত কে লিয়ে ইনসানিহি ইয়াদে রাখতো বান্দা হায় মেহমান নিহি। ডক্টর ইকবাল বলেন যে আমরা এই দুনিয়াতে কেউ মেহমান আর গেস্ট হিসাবে আসি নাই, আমরা আল্লাহর বান্দা হিসাবে এসেছি। বন্দেগি করাই আমাদের কাজ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেক না, তিনিও মাখলুক। তিনিও কি? তাহলে তিনিও আমাদের আপনাদের মতো কি? আমার আপনার মতো বান্দা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে আব্দুহু আর একদিক দেওয়া রসুলহু। তিনি আল্লাহর বান্দাও রাসুলও। উনি শুধু রাসুল নন, উনি আমার আপনার মতন বান্দাও। উনি মেসেঞ্জার, উনি শরিয়াত প্রণেতা। ওনার অনুগত্য করার আদেশ আসছে, আতিউল্লাহ আতিউর রসুল। ওনাকে পাওয়ারও দেওয়া হয়েছে, শরিয়াত প্রণেতা বানানো হয়েছে। ইউহা ইলাইয়া, ওনার কাছে ওহী আসে, উনি বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন সব আল্লাহর নির্দেশেই বলেন, এটা আল্লাহর হুকুম, ওহী সব ঠিক আছে। তারপরেও উনি আপনার আমার মতো বান্দা, উনি আপনার আমার মতো কি? এই জন্য অন্যরা ইবাদত করে, উনিও করতেন নফল ইবাদত, রাতভর করে তিনি পা মোবারক ফুলাইয়া ফেলতেন। ওনার আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, এরপরেও তিনি তাহাজ্জুদে সময় ব্যয় করতেন। সাহাবায়ে কেরাম থেকে কেউ জিজ্ঞাসা করলো যে আল্লাহ আপনার আগের পরে সব গুনাহ মাফ করে দিছেন, এরপরেও কেন এত বেশি ইবাদত করেন? তিনি বলেন আমি আবদান শাকুরা, শুকরগুজার বান্দা হইতে চাই। বলেন সুবহানাল্লাহ। শুকরগুজার বান্দা, উনি বান্দা ছিলেন, এই জন্য সব ধরনের ইবাদত বন্দেগী তিনিও করেছেন। কোরআনও আসছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার, আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করতে হলে আল্লাহর বান্দা হইতে হবে। বান্দা ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নাই। আর বান্দা কিভাবে হয়? বন্দেগী করলে কি হয়? বান্দা হওয়া যায়। ইবাদত না কইরা গোলাম হওয়া যায়? তাহলে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমরা কোনো এমপি মন্ত্রী সচিবের বান্দা নয়, গোলাম নয়, বরং এমপি মন্ত্রী সচিবও কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হওয়া এটা লজ্জার কিছু নয়, এটা গৌরবের বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার বান্দা হিসাবে ঘোষণা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করাইয়াছি। তাহলে যত উপাধি আছে সবচাইতে বড় উপাধি আর খেতাব কোনটা? আল্লাহর বান্দা হওয়া। বিশ্ববাসী আমরা সবাই নিজে দাবি করি আমি আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কখনো কোনো আওয়াজ আসে না যে তুমি আমার গোলাম। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর গোলাম। স্বয়ং আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। স্বয়ং আল্লাহ নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর গোলাম হিসাবে স্বীকার করে নিছেন। এই হিসাবে তিনি সবার চাইতে সেরা বান্দা। বলেন সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম উপরে উঠছে দেখে খ্রিস্টানেরা কয় হে আল্লাহর পুত্র। উপরে উঠলেই যে সে আল্লাহর সমান হবে এটা নয়, বরং ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমানের উপরে আরশে আজিমে পৌঁছে গেছেন, যতদূর তার কাছে নেওয়া। কানা কাউসাইন আও আদনা, দুই ধনুকের মাঝে যতদূর দূরত্ব তার চাইতেও বেশি নিকটে চলে গেছেন।
তাহলে এটা জিবরাইল আলাইহিস সালামের বেলায়ও বলা হয়, এবং কেউ কেউ তাফসীরকারকেরা আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, এত ঘনিষ্ঠ হয়ে গেছে, ঘনিষ্ঠতা অর্জন করছেন, সেটারও ব্যাখ্যা কোনো কোনো তাফসীরকারকেরা কি করেন। তার মানে আল্লাহ যতদূর চেয়েছেন তাকে ততদূর উপরে উঠাইয়া নিছেন। যত উপরেই উঠাক তিনি বান্দা, তিনি কি না মাবুদ না, তিনি কি বান্দা। আমরা গোলামি করব কার? আল্লাহর। তরিকা হবে মুহাম্মাদের। তরিকা কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের তরিকা মতে তোমরা আমল করো, তোমাদের আমল ধ্বংস করো না। তার মানে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমল করলে ওইটা আল্লাহ কবুল করেন। আল্লাহর হুকুম হইয়া নবীর তরিকা ছাইড়া দিলে ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। কেন? আল্লাহর ভালোবাসা, আল্লাহর কবুলিয়াতের জন্য। ইবাদত করলে কখন আল্লাহ কবুল করবেন? শর্ত হলো যদি ইবাদতটা কার তরিকা মতে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে হয়। তাহলে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। এই লাইলান আয় ওয়াক্তান খাসা, আয় ওয়াক্তান কলিলা, সামান্য সময় মেরাজ হয়েছে। তো এত বড় ঘটনা সামান্য সময় হইলে কেমনে হয়? তো আপনার কাসাসুল আম্বিয়া আদি আসলের ভিতর লেখছে এই সামান্য সময় হিসাব 27 বছর। কয় বছর হয়েছে? 27 বছর আল্লাহ রসুলের মেরাজ হয়েছে। তার মানে কোরআনে বলে সামান্য সময়, আর ইতিহাসবিদরা বলে 27 বছর। সেটা কিভাবে? তো সেটা হলো এইভাবে যে এখানে বিদেশি রাষ্ট্রপতি যখন দেশে আসে, এক দেশে ঢোকে, তখন দেশীয় সমস্ত যানবাহনগুলা কি রাখে? অফ রাখে। শুধু রাষ্ট্রপতির গাড়ি, মেহমানের গাড়ি কি চলে। একটা ট্রাফিক সার্জন একটা বাঁশি বাজাইয়া আগের দিকে বিয়োগাল বাজায় আর যায়, মানে প্রেসিডেন্ট ইজ কাম ইন, প্রেসিডেন্ট আসতেছে, তোমরা সবাই যার যার জায়গায় থাকো, নড়াচড়া করো না। গাড়ি চলে শুধু খালি মেহমানের আর দেশীয় রাষ্ট্রপতির গাড়ি চলে, আর কারো গাড়ি চলে? ঠিক সময়কে আল্লাহ তাআলা সব অফ করে দিছেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হচ্ছে, বোরাক চলছে, আর সবার গতি বন্ধ করে দিছেন। এইভাবে 27 বছর যদি হয়, এটা অসম্ভবের কিছু না। আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল যে উম্মে হানির ঘর থেকে গেছেন, আসার পরে দেখেন কম্বল এখনো গরম আছে, উজু করে গেছে, উজুর উপর থেকে পানি নিচে গড়াইয়া পড়তেছে। উজুর পানি উপর থেকে নিচে পড়তে কতক্ষণ লাগে? সামান্য সময়। তো কোরআনও বলছে সামান্য সময়। শীতকালে দিন কম্বল কতক্ষণ গরম থাকে? তাহলে সামান্য সময়ের জন্যই গেছেন। তাহলে আবার 27 বছর হলো কিভাবে? তো ওটার ব্যাখ্যা এইভাবে যে যেভাবে শিকল মানে যাওয়ার সময় যে শিকল গায়ে লাগছে, ওইটা নড়তেছে, আসে দেখেছে কি নড়তেছে। তাহলে কতক্ষণ সময় লাগে? একটা সামান্য সময়। কিন্তু ওটার ব্যাখ্যা হলো এইভাবে যে পানিরে যেখানে ছিল সেখানে অফ করে রাখছে, আসার পরে আবার হুকুম দিছে, এখন আবার শিকলও নড়তে আছে, গরমও ঠিক আছে, পানিও গড়াইয়া পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো মেরাজের ঘটনা স্টার্টিংয়ে কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রসুলকে ভ্রমণ করাইলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরি বারাকনা হাওলাহু। মসজিদে আকসা জেরুজালেমের চারপাশে বরকতে ভরপুর। অনেক নবীদের সমাধি স্থল হইল কোথায়? ফিলিস্তিন। ওটা বরকতের জায়গা, শাক সবজি তরু তরকারি অনেক বেশি উৎপাদন হয়, বরকতের জায়গা ওটা। কোনটা? এই আল্লাহ বলতে আছেন মসজিদে আকসা যে নিছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যা চতুর্পাশে শুধু বরকত আর বরকত দিয়ে ভরে রাখছে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা। যাওয়ার পথে শুধু খালি এইভাবে সোজা গেছে তা না, গোটা পৃথিবীর ভিতরে ছায়ার করাইয়া ভ্রমণ করাইয়া নিছেন। ওখানে বলেন ল্যান্ড করছেন, ওখানে ঘুরাইছেন তামাম পৃথিবীতে। বলেন সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আল্লাহ হলেন রব্বুল আলামিন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। তিনি রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রসুল তিনি। সুতরাং তাকে সমগ্র জগৎ ভ্রমণ করানো এটা একটা কাজই।
যেহেতু তিনি সকলার নবী, সবার কাছে ওনাকে পৌঁছানো এটা আল্লাহর একটা দায়িত্ব। তাহলে মেরাজ হওয়াটা এটা যুক্তিযুক্ত, প্রয়োজনীয়। যেহেতু উনি বিশ্বনবী, বিশ্ব সায়ের করা, ভ্রমণ করা ওনার দরকার ছিল কি ছিল না? তাহলে লেন করছে বাইতুল মুকাদ্দাস, ঘুরাইছেন তামাম পৃথিবী। ওনার মেরাজ পৃথিবীতে হয়েছে, আকাশে হয়েছে, বলেন সুবহানাল্লাহ। দোনো জগতে হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো ইন্নাহু হুয়াস সামিউল বাসির, তিনি সব শুনে সব দেখেন। এই মেরাজ নিয়ে কে কোন ধরনের যুক্তি প্রকাশ করবেন, মানে যুক্তি দিবেন যে মেরাজ হয় নাই, কে কে অস্বীকার করবেন, সেসব যুক্তির উত্তর আল্লাহ সুবহানের ভিতরে দিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব শুনে সব জানে। মেরাজ যে এমনিতেই মানবে না, মানুষ বিভিন্ন প্রশ্ন করবে, এইসব কথা আল্লাহ আগে থেকে জানে কি জানে না? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি আপনার আমার জীবনের পিছনের জীবনের সব কিছুই জানেন, ভবিষ্যৎ ফিউচার আগামী দিনেরও সব কিছুই জানেন, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব জানে কি জানেন আগে থেকে? তাহলে মেরাজ নিয়ে কে কত বান্দ্রামি করবে, কে কত ধরনের প্রশ্ন উত্থাপন করবে, এগুলো আল্লাহ আগে থেকে জানতো কি জানতো না? তাহলে আল্লাহ সব বলে দিছেন। তা আল্লাহ বলেন, পবিত্র মহিমাময় ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশকে আমি বরকতময় করে দিয়েছিলাম যাতে আমি আমার নিদর্শনগুলো তাকে ভালোভাবে দেখাতে পারি। আর তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, ভালোভাবে দেখাইছেন। মানুষ এক জায়গা গেলে যা দেখে পরে কি এসে বলতে পারে? মেরাজের ঘটনা, রাতারাতি যাইয়া মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছছে, আরবের কাফেরদের প্রশ্ন হইল যে ওখানে যাইতে তো আমাকে কয়েক মাস সময় লাগে, যাইতে আসতে 1.5-2 মাস সময়। তো তুমি যদি যাইয়া থাকো তা বলো তো মসজিদে হারামের দরজা কয়টা, জানালা কয়টা? এখন আল্লাহ রসুলের সামনে জিবরাইল আলাইহিস সালাম পুরা সিনারি ঘুরাইতে আছে, আর তিনি দেখে দেখে সব বইলা দিতেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? আপনারা দেখেন না ভিডিওর ভিতরে সব কিছু দেখে দেখে বলা যায়। তা আল্লাহ রাব্বুল আলামিনও এরকম সিস্টেম করছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অদৃশ্য জগতের কিছু বিষয় তাকে দেখানোর জন্য মেরাজ সংগঠিত করেছিলেন। তাহলে আল্লাহ কিছু নিদর্শনাবলী দেখানোর জন্য ওনারে মেরাজে নিয়েছিলেন, কিছু আল্লাহর কুদরত ক্ষমতা নিদর্শন দেখানোর জন্য তিনি আল্লাহ বড় বড় নিদর্শন সমূহ দেখিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সূরা নজম 17 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তার দৃষ্টি ভ্রষ্ট হয়নি এবং দৃষ্টি সীমা লঙ্ঘনও করেনি, অবশ্যই তিনি তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখিয়েছিলেন। তার মানে ঊর্ধ্ব জগতে আল্লাহর নিদর্শনও দেখাইছেন, দুনিয়ার জগতেরও নিদর্শনাবলী দেখাইছেন। কারণ সূরা বনী ইসরাইলের শেষ আয়াতে কি বলছেন? কি বলছেন? যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন তিনি বাইতুল মুকাদ্দাস নিলেন? আল্লাহর নিদর্শনাবলী দেখানোর জন্য। আর সূরা নাজমের ভিতরে কি বললেন? যে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অবশ্যই তিনি তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখিয়েছিলেন। তাহলে তিনি সেখানে পুছছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার দৃষ্টি ভ্রষ্ট হয়নি এবং দৃষ্টি সীমালঙ্ঘন করেনি। আপনি যেমন দেখতে লাগলে চোখ কষলাম, কি দেখলাম, তাকাইতে থাকতে পারি না, দেখতে তো পারতেছি না, না এরকম কোনো সমস্যা তার হয় নাই। সব কিছু সুন্দরভাবে অবলোকন করতে পারছেন, দেখতে পারছেন। কোরআন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখতে কোনো সমস্যা হয় নাই। মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রাআ, তিনি যা কিছু এসে বলছেন একটাও মিথ্যা কথা বলেন নাই, এবং তার অন্তর কখনো কি মিথ্যা কথা বলে নাই। 63 বছরের ভিতরে আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলেন নাই। তাহলে যা দেখছেন সবই কি সত্য। মেরাজের তাৎপর্য, মেরাজ হল আল্লাহর ক্ষমতা ও মহিমার একটি প্রমাণ। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ করে এবং ইসলামের গুরুত্বপূর্ণ একটি ঘটনা। মেরাজের শিক্ষা অনেক আছে, তার ভিতরে একটা হলো আল্লাহর ক্ষমতা
এটা প্রকাশ করা মেরাজের মাধ্যমে। মেরাজ আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ দেয়। অনেক অসম্ভব অযৌক্তিক প্রশ্নকারীদের একটাই উত্তর যে মেরাজ তো আল্লাহ রসুল নিজে নিজে মেরাজে যায় নাই, মেরাজের নিচে যত প্রশ্ন তুমি করো এই সব প্রশ্ন কার উপরে যাইয়া পড়ে? যে নিচে তার উপরে পড়ে, যে গেছে তার উপরে তো পড়ে না। তো যদি অক্ষমতা দুর্বলতার কথা বলো, অক্ষমতা দুর্বলতা মুহাম্মাদের ভিতরে থাকতে পারে, কিন্তু যে নিচে কে সে, তার তো কোনো দুর্বলতা নাই। তাহলে মেরাজের ঘটনার দ্বারা বোঝা যায় আল্লাহ অসীম ক্ষমতার আছে, এটার প্রমাণ। কারণ সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নবীর মর্যাদা, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ মর্যাদার প্রমাণ। মেরাজে ওনাকে নেওয়ার দ্বারা বোঝা যায় অন্য সব নবীদের চাইতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবার চাইতে কি বেশি। নামাজের গুরুত্ব বোঝা যায় মেরাজের মাধ্যমে। কিভাবে? মেরাজের সময় নামাজ ফরজ হয়, যা ইসলামের 5টি স্তম্ভের একটি। অন্য ইবাদত ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে ফরজ হয়, আর নামাজ মেরাজের মাধ্যমে ফরজ হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেটা মেরাজের মাধ্যমে হয়েছে ওটার গুরুত্ব অন্য ইবাদতের সাথে কি বেশি। আল্লাহর সাথে যোগাযোগ, মেরাজ আল্লাহর সাথে যোগাযোগের গুরুত্ব বোঝায়। আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতদূর ঘনিষ্ঠতা, এটার প্রমাণ হলো তার সাথে স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ, তার দিদার নসিব হওয়া। এটাই সবচাইতে বড় ঘনিষ্ঠতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সাথে। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে তিনি যে নামাজ ফরজ করে দিলেন, আমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরাও আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করি কয়বার? দিনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন একবার, তাও জীবনে একবার। আর আমরা দৈনিক আল্লাহর সাথে যোগাযোগ করার সুযোগ করে দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার? 5 বার। যারা নামাজ পড়ে তারা কার সাথে যোগাযোগ রাখে? আমাদের একটা রব আছে, রব তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের বাঁচাইয়া রাখেন। সুতরাং আমাদের আবার কিসের টেনশন? যা কিছু তকদিরে আছে তা তো হবে। তকদিরটা লেখছে কেটা? আপনার বাপে না আল্লাহ? তাহলে আল্লাহ যেটা করে ওটা ভালো লাগিয়াই করে, যেটা তকদিরে লেখছে অবশ্যই ওটা আপনার আমার জন্য ভালো। সুতরাং আপনি টেনশন ফ্রি, আপনার কোনো চিন্তার দরকার নাই। এক আল্লাহকে মানলেই চলবে, তিনি আপনার আমার সব ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডেলি 3 বার পড়ে দিবেন সকালে ফজরের পরে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুনিয়া আখিরাতের সব ব্যাপারে ভরসা কার উপরে থাকবে? আল্লাহর উপরে থাকবে। তাহলে নামাজে যারা পড়ে তারা কার সাথে যোগাযোগ রাখে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তার মানে নামাজের ভিতরে কথোপকথন, ডায়লগ কার সাথে হয়? তাহলে আল্লাহর সাথে যদি কথা হয় তাহলে এটাই তো মেরাজ হইল। এই জন্য আল্লাহ রসুল বলেন কি, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য কি মেরাজ। মেরাজের ঘটনাটি যুক্তি ও বিজ্ঞান ভিত্তিক, অসম্ভব নয়। আল্লাহর ক্ষমতায় কিছুই অসম্ভব নয়। মেরাজ আল্লাহর ক্ষমতার একটি প্রমাণ। আল্লাহ যা চান তা করার ক্ষমতা আল্লাহর কি আছে। বিজ্ঞানের সীমাবদ্ধতা, বিজ্ঞান সব কিছু ব্যাখ্যা করতে পারে না। মেরাজ একটি আধ্যাত্মিক ঘটনা যা বিজ্ঞানের সীমার বাইরে। অনেকে বলে যে এখানে তো বিজ্ঞানে প্রমাণ করে না যে মেরাজ হয়েছে। তো আমরা এর উত্তরে বলি যে না, মেরাজের ঘটনাটা বিজ্ঞানের সাবজেক্ট না। বিজ্ঞান সব কিছুর ব্যাখ্যা করতে পারে না। যেখানে বস্তু আছে সেখানেই বিজ্ঞান আছে। আর ধর্ম আর বিশ্বাস, ঈমান, এটা হলো বাস্তবতার সাথে, বস্তুবাদী নয়, বাস্তববাদী। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান আপনার এটা প্রকৃত বিজ্ঞান হোক, আপনার সাধারণ বিজ্ঞান হোক, সামাজিক বিজ্ঞান হোক, এসবগুলা বস্তুর ব্যাখ্যা দেয় মাত্র। যেখানে বস্তু নাই সেখানে তার কোনো ব্যাখ্যা। আমাদের দেহের ভিতরে 2টা জিনিস, একটা হলো রুহু আর একটা হলো দেহ। তাহলে দেহ মানে বডি। এই চিকিৎসা বিজ্ঞানে বডি নিয়েই যত আলোচনা, কোথায় কোন অঙ্গের কি নাম, কার কোন কাজ,
কিভাবে সুস্থ রাখবেন এই বডি, এই চিকিৎসা বিজ্ঞানে এই দিক নির্দেশনা দিতে পারবে। কিন্তু রুহুর কোনো চিকিৎসা, রুহু কিভাবে অসুস্থ হয়, রুহুকে কিভাবে শক্তিশালী করা যায়, এই চিকিৎসা কোনো ডাক্তার দিতে, কোনো বিজ্ঞান দিতে, কারণ রুহুটা কি বাস্তব আর দেহটা কি বস্তু, বোঝেন নাই? তাহলে বিজ্ঞান দিয়া মেরাজ বোঝা সম্ভব না, কারণ এটা তো বস্তুর সাথে কোনো সম্পর্ক না। এটা কিসের সাথে সম্পর্ক? টাইম আর স্পেস নাই, দ্রুত গতিতে চলে গেছেন, এটা কি বিজ্ঞানে বোঝানো যাবে? যাবে না। তো সকল প্রশ্নের উত্তর, মেরাজ কি আসলে ঘটেছিল? হ্যাঁ, মেরাজ ঘটেছিল। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং কোরআন ও হাদিসে এর উল্লেখ আছে। কোরআনেও আছে, হাদিসেও কি আছে। মেরাজের কিছু শিক্ষা সম্পর্কে আলোচনা করি। মেরাজের প্রথম শিক্ষা হলো মারেফত সম্পর্কীয়। আল্লাহর দিদার এবং সান্নিধ্য লাভ করে আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মারেফতের শীর্ষে পৌঁছেছেন, কিন্তু ওই উৎকর্ষতা লাভ করে তিনি দেওয়ানাও হলেন না, মজজুব বা তন্দ্রাগ্রস্ত হলেন না। তার 23টি জেহাদ কিন্তু মেরাজের পর, মেরাজের পূর্বে না। মেরাজের পরে তিনি হিজরত করিয়ে মদিনায় গেছেন। যতগুলা যুদ্ধ করছেন সবগুলা মেরাজের আগে না পরে? এই জন্য প্রত্যেকটা যুদ্ধের লিড দিতে গেলে বুদ্ধি শুদ্ধি থাকা লাগে না, লাগে না? তাহলে মেরাজের পরে উনি কি বুদ্ধি হারাইছেন না বুদ্ধি আরো বাড়ছে? তো যারা বলে যে আল্লাহরে পাইলে হে পাগল হইয়া যায়, কাপড় চোপড় খুললে ন্যাংটা রাস্তায় রাস্তায় আড়ে, দেওয়ানা আর মজজুব হইয়া যায়, এই কথা কি সত্য না মিথ্যা? কিভাবে বুঝলেন? মেরাজের মাধ্যমে। কারণ আল্লাহর রসুল আল্লাহর কাছে চলে গেছেন, দেওয়ানা হন নাই, পাগল হন নাই, বরং 23টা যুদ্ধ সব পালন করছেন কখন? মেরাজের পরে। এবং ইসলামী একটা রাষ্ট্র কায়েম করছেন মেরাজের পরে। বেহেশত, দোজখ, আখেরাত এগুলি সম্পর্কে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেও অবগত ছিলেন, জিবরাইলের মাধ্যমে শুনে বলতেন। মেরাজের পর তিনি এবার দেখে বলবেন। শোনা সাক্ষ্য থেকে দেখা সাক্ষ্যের গুরুত্ব বিচারকগণ বেশি দিয়ে থাকেন। অন্যান্য নবীরা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তো আগের থেকেই দেখে আসছে, ওর কথা নয় বাদই দিলাম। আর বাকি সবার কথা ধরি, এরা কি ওহির মাধ্যমে জান্নাত জাহান্নামের তথ্য ইনফরমেশন পাইয়া উম্মাদদেরকে বিবরণ দিছেন, বিশ্লেষণ করছেন, বলছেন, শুনছেন। তাহলে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমেও জানছেন জান্নাত জাহান্নাম, এবং মেরাজের মাধ্যমে স্বচক্ষে দেখেও আসছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি জান্নাতে থেকে